আজকের প্রচারণার শেষ দিন। স্বাভাবিকভাবেই প্রার্থীরা তাদের যে নানা প্রতিশ্রুতি সেটি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের মাঝে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রার্থীরা তাদের যে লিফলেটগুলো রয়েছে সেগুলো বিতরণ করছেন এবং যারা ভোটার রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা তাদের জন্য আসলে কি কি করবেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, যারা এখানকার শিক্ষার্থী রয়েছেন, তারা যেটি বলছিলেন যে এই ক্যাম্পাসের উন্নয়নে যারা কাজ করবেন, যারা তাদের পাশে ছিলেন, তাদেরকেই তারা ভোট দেবেন। একই সঙ্গে যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার মধ্যে অন্যতম এই ক্যাম্পাসে আবাসনের সংকট রয়েছে সেটি নিরসন করা। একই সঙ্গে জানেন যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে যাতায়াত একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সেই বিষয়টিতে তারা নজর দিচ্ছেন এবং সেই সমস্যা নিরসন করার প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে খাবারের যে সমস্যা রয়েছে সেগুলো সমাধানেরও কিন্তু নানা প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন। একই সঙ্গে ভোটাররা যেটি বলছেন যে তারা তাকেই ভোট দেবেন যারা এই সংকটগুলো সমাধান করতে পারবেন। একই সঙ্গে 5ই আগস্টের পরে বা নানা সময়ে যারা শিক্ষার্থীদের পাশে ছিলেন তাদেরকে তারা ভোট দেবেন। আমি যদি একটু কিছু তথ্য জানিয়ে রাখি যে আগামী পরশু এই 15 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 15টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে 5টি ভবনের মধ্যে এবং এখানে কিন্তু যেটি বলছিলাম যে প্রায় ভোটারের সংখ্যা প্রায় 27,500-র মতো এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারা যেটি বলছেন যে নির্বাচনে কোনো ধরনের যেন অনিয়ম না হয় সেজন্য তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং একই সঙ্গে এবার জানেন যে আমরা যেটি দেখেছি যে জাকসু নির্বাচনের সময় ভোট গণনা নিয়ে যে সমস্যাটি ছিল সেটি এখানে থাকছে না। তারা যে মেশিনের যে যন্ত্র যেটি ভোট গণনার ক্ষেত্রে সেটি তারা ব্যবহার করার কথা জানিয়েছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে একদমই উৎসবমুখর পরিবেশ রয়েছে ক্যাম্পাসে এবং প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে এই শেষ সময়ে এসে আকৃষ্ট করার জন্য। একই অবস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কিন্তু 16 তারিখে রাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মর্তুজার কাছে জানবো। মর্তুজা, যেমনটি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বলছিলাম যে উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণা চলছে, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, রাজশাহীতে কি ঠিকই একই অবস্থা কিনা জানাবেন? সানি, রাজশাহীতে একই অবস্থা। রাকসু নির্বাচনের প্রচারণা সকাল থেকেই শুরু হয়েছে। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন শেষ সময়ের প্রচারণায়। সব মিলিয়ে একটি জমজমাট পরিবেশ কিন্তু রাকসু নির্বাচনের। আর আমরা দেখেছি যে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে। সেখানে শিক্ষার্থীরা ভিড় করেছেন, যারা প্রার্থী রয়েছেন তারাও এসেছেন, প্রচারণা চালাচ্ছেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে পরিচিত হচ্ছেন। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে রাকসু নির্বাচন ঘিরে। আর একেবারে যেহেতু শেষ সময় প্রচারণা, সেহেতু তারা প্রচারণা চালাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। ভোটাররাও বলছেন যে তারা ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন, তারা ভোট দিবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেসব প্রার্থীরা তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন তাদেরকেই তারা নির্বাচিত করবেন। এবং যারা নির্বাচন কমিশনের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। 16 তারিখ যেহেতু ভোট গ্রহণ, 15 তারিখ রাতের মধ্যেই ভোট কেন্দ্র, ভোট কক্ষ সব কিছু প্রস্তুত হয়ে যাবে এবং 16 তারিখে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে আর কি। এবং কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন তৎপর রয়েছে। আর আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু গতকালকে জানিয়েছেন যে ভোট গ্রহণ শেষ হওয়ার 12 থেকে 15 ঘন্টার মধ্যেই রাকসুর ফলাফল ঘোষণা করা হবে। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ।